আপনারা যারা এই রুমে আছেন তারা হাওড়ের চিকিৎসা ব্যবস্থা, হাওড়ের শিক্ষা একটা বহু বছর যাবৎ শুনে আসতেছেন, কিন্তু এটারও আমরা কোনো সমাধান দেখি না। আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে সমস্যার চতুর্পাশে ঘোরা, সমস্যার সমাধানে কাজটা না করা। আমি আমার এলাকাতেই সীমাবদ্ধ থাকি। নাহিদ সাহেব বলছিলেন যদি হাওড়ের মানুষ, আমিও তো হাওড়ের মানুষ, আমিও তো হবিগঞ্জের মানুষ, কাজী হাওড়ের কথা যখন বলেন এটা আমার আবেগে একটা বড় নাড়া দেয়। কিন্তু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। স্টুডেন্টদের কাছে এটাকে এক্সপ্লেন করতাম হাওড়টাকে এইভাবে, এটা হচ্ছে মিঠা পানির সমুদ্র। এই মিঠা পানির সমুদ্রটা যখন আপনি বর্ষার আগে দেখবেন এখানে সবুজ বোরো ধান হচ্ছে, বোরো ধান কাটবার 1 সপ্তাহের মধ্যেই দেখবেন এটা পানিতে ছেয়ে গেছে, আবার পানি নামবার 1 সপ্তাহের মধ্যেই আবার দেখবেন ওইখানে আবার ধান রোপণ করা হয়েছে। এইরকম ইউনিক ইকোসিস্টেম আসলে তো পৃথিবীতেই বিরল, যেটা প্রথমেই বললাম। আমি এইখানেই আমার আলোচনাটা সীমাবদ্ধ করি। অনেক দিনের সমস্যা যখন গাঢ় হয়ে যায় তখন এটা সহসা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কাজগুলো শুরু করা যায়। যেহেতু সব সমস্যারই সমাধান আছে, আমি কয়েকটা দলিলের কথা এখানে আপনাদেরকে বলবো। 4টা নীতিগত দলিল। একটা হচ্ছে হাওড় মাস্টার প্ল্যান। এই কাজটা শুরু হয়েছিল 2023 সালে এবং সাম্প্রতিক সময়ে এই মাস্টার প্ল্যানের খসড়াটা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করেছে। তো বুঝতেই পারছেন যেটা আমি দায়িত্ব নেওয়ার আগেই এটার কাজ শুরু হয়ে গেছিল, ফলে নতুন করে ডিজাইন করার সুযোগ ছিল না। আসলে এটা আপডেট করা হচ্ছে, আগের মাস্টার প্ল্যানটাকে আপডেট করা হচ্ছে। তো সেখানে আমার একটা স্পষ্ট নির্দেশনা ছিল যে হাওড় এলাকার মানুষের মতামতটা এখানে রিফ্লেক্ট করবেন এবং হাওড়গুলোর সীমানা চিহ্নিত করার একটা বিধান রাখতে হবে। কারণ হাওড় বলে কিন্তু আসলে খুব কম জায়গাতেই ল্যান্ড রেকর্ড আছে, সব জায়গাতেই এটা কিছু পুকুর, কিছু খাল, কিছু নদী, বাকি হচ্ছে ধানি জমি, যেগুলো হচ্ছে মানুষের নামে রেকর্ডেড। সো অনেক মানুষ এই হাওড়ের মালিকানায়, যেহেতু সেজন্য হাওড় ব্যবস্থাপনাটা একটু কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে হাওড়ে কখন বাঁধ নির্মাণ করা হবে, কিভাবে স্থানীয় উপকারভোগী ঠিক করা হবে, কাদেরকে সেই কাজে অংশগ্রহণ করাতে হবে। হাওড়ে যখন বাঁধগুলো নির্মাণ করা হয় ওই বাঁধ নির্মাণে কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণটা মেজরিটি থাকে না। তার কারণ হিসেবে আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি। কারণটা বলা হলো যে অনেক সময় হাওড়ে ওই বাঁধটা নিতে হয় এমন কারো জমির উপর দিয়ে যে তাকে আপনি ওই কাজে অন্তর্ভুক্ত না করেন সেই জমিটা দিতে রাজি হয় না। সেখানে আমরা একটা সংশোধনী এনে সত্যিকার অর্থে যাদের এই কাবিটা, কাজের বিনিময়ে টাকা বলা হয়, এখানটার টাকাটা পাওয়ার উচিত, তারাই যেন অংশগ্রহণ করতে পারে। তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আমি হাওড়ের বাঁধ করি তাহলে আমার লাভটা কি হলো? আমার তো কৃষির জন্যই এই বাঁধটা করা, সেটাও আটকানো হলো। পার্শ্ববর্তী নদীর থেকে বা জলাশয় থেকে নিয়ে আসার কথা হলো। তো এটাও আমাদেরকে ওই নীতিমালায়, গাইডলাইনে রিফ্লেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে মাটি, যে বাঁধে যেই পরিমাণ মাটি দেওয়ার কথা থাকে সেই পরিমাণ মাটি আসলে দেয়া হয় না। 3 নম্বর হচ্ছে হাওড় প্ল্যান্টেশন। এই যে আজকের প্রেজেন্টেশনে বলা হলো যে 90% গাছই কেটে ফেলা হয়েছে জ্বালানির জন্য। এখন আমি নিজেই কিন্তু হাকালুকি হাওড় নিয়ে মামলা করেছি যে প্রায় লক্ষাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তখন তো বেলায় ছিলাম, জিজ্ঞেস যখন করতাম ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে যে কত গাছ লাগিয়েছিলেন, বলতো ফাইলটা আমাদের এই অফিসে নাই, হেড অফিসে আছে। তো এখন বের করেছি যে কত গাছ ছিল। এখন আবার গতকালও সিসিএফ সাহেবকে বলেছি এবং হাওড়ের উপর নির্ভরশীল কয়েকজনের থেকে তালিকা নিয়েছি যে কোন কোন হাওড়ে আসলে বৃক্ষরোপণ সম্ভব। কিন্তু আপনার পরিসংখ্যান দেখে তো ভয় পেয়ে গেলাম, কারণ যদি আমি গাছ লাগিয়ে দিই তারপর 90% মানুষ জ্বালানির জন্য কেটে নেয়, এটা তো কোনো কাজের কথা হলো না। কাজে সেখানে আমাদেরকে একটা মনিটরিং প্ল্যানে আসতে হবে এবং কোন কোন হাওড়ে গাছ লাগানো উচিত সেটারও কিন্তু আমরা একটা তালিকা মোটামুটি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি। সংক্ষেপে বলতে হলে যে হাওড় এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে।
হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া তাদেরকে সংযুক্ত করতে হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।